নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এলো রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট। ফেব্রুয়ারি মাসে দেওয়া হচ্ছে কিন্তু ডবল টাকা। তো কোন কোন মহিলারা পাচ্ছে এই ডবল টাকা, অর্থাৎ 2,900 টাকা এবং 2,500 টাকা। এছাড়াও কিন্তু যে সমস্ত মহিলারা এখনও টাকা পাননি তাদের টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। নতুন উপভোক্তাদের টাকা দেওয়া শুরু। এই প্রকল্পের বিরাট পরিবর্তন। 1,500 ও 1,700 টাকার বদলে 2,500 ও 2,900 টাকা। 2021 সালে বাংলার মা ও বোনেদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 59 বছর বয়সী যোগ্য মা বোনেদের প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যাতে সংসারের নিত্য প্রয়োজন মেটাতে তারা আরও ধীরভাবে দাঁড়াতে পারেন। গত 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় ঘোষণা করে রাজ্য সরকার। বাজেটে এই প্রকল্পের মাসিক ভাতা 500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এতদিন যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা করে পেতেন এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1,200 টাকা করে পেতেন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে 1,500 টাকা এবং 1,700 টাকা। এই 500 টাকা বৃদ্ধি কার্যকর করতে বাজেটে অতিরিক্ত প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এই প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও প্রায় 20,62,000 নতুন উপভোক্তা। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় উপকৃত হবেন প্রায় 2,42,00,000 মহিলা। এ কথা বাজেট বক্তৃতায় স্পষ্ট করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, চলতি মাস থেকেই বাড়তি টাকা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা ও 1,700 টাকা করে পাঠানো শুরু হয়েছে। বাজেট পেশ হওয়ার পরের দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মা বোনেরা ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করাচ্ছেন এই আশায় যে হয়তো টাকাটা ঢুকে গেছে। অনেকের মোবাইলে টাকা ক্রেডিট হওয়ার SMS আসছে, আবার অনেকের SMS না এলেও ব্যাংকে গিয়ে দেখা যাচ্ছে টাকা ঢুকে গেছে। যারা টাকা পেয়েছেন তারা হাসি মুখে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছেন। আবার যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাদের মনটা স্বাভাবিকভাবেই একটু খারাপ। ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্য রাজ্যের মা বোনেরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছাড়ছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলা ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে। 2 ফেব্রুয়ারি থেকেই ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হয়েছে। সেই কারণেই বহু উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখন পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে। বাজেট পেশ হওয়ার পরের দিন থেকেই ধীরে ধীরে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। এখনও পর্যন্ত প্রায় 65% মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। আজ অর্থাৎ 9ই ফেব্রুয়ারি বহু উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার SMS এসেছে, অর্থাৎ আজও টাকা ছাড়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর। সূত্র মারফত জানা যাচ্ছে, এই সমস্ত ভাতার টাকা দেওয়ার প্রসেসিং আজ অর্থাৎ 9ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। যেসব মহিলারা দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে গিয়ে নতুন আবেদন জমা করেছিলেন তাদের স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়েছে। অনেক নতুন উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে বলেও খবর মিলছে।
5ই ফেব্রুয়ারি থেকে অনেক নতুন উপভোক্তার স্ট্যাটাসে চতুর্থ ধাপে পৌঁছেছে, অর্থাৎ জেলা স্তর থেকে অ্যাপ্রুভাল মিলেছে। অনেক নতুন উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখন পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখা দেখা যাচ্ছে, যা থেকে স্পষ্ট যে খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আবার কিছু নতুন উপভোক্তার স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে। যারা টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখা দেখাচ্ছে। তবে গত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার মা বোনেরা টাকা পাননি। অনেকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকলেও বাস্তবে জানুয়ারি মাসে টাকা ঢোকেনি। এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যারা জানুয়ারি মাসে টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ সাধারণ শ্রেণীর যারা জানুয়ারির মাসে টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে মোট 2500 টাকা পাবেন। 1000 টাকা জানুয়ারি মাসের টাকা এবং 1500 টাকা এই ফেব্রুয়ারি মাসের। একইভাবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা ফেব্রুয়ারি মাসে মোট 2900 টাকা করে পাবেন। 1200 টাকা হচ্ছে জানুয়ারি মাসের এবং 1700 টাকা হচ্ছে ফেব্রুয়ারি মাসের। যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে। জানুয়ারি মাসে এই কারণেই অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপক বাংলার মা বোনেদের জন্য এবার এলো এক বড় স্বস্তির খবর। যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা স্বাভাবিক নিয়মেই 60 বছর বয়স পেরোলেই কোনো নতুন আবেদন বা আলাদা ফর্ম জমা না দিয়েই বার্ধক্য ভাতার আওতায় চলে যাবেন। অর্থাৎ 60 বছর পূর্ণ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা আগের মতোই 1500 টাকা বা 1700 টাকা করে বার্ধক্য ভাতা হিসাবে পাবেন। এর জন্য লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বাংলার মা বোনেদের নতুন করে কোথাও আবেদন করতে হবে না, কোনো ঝামেলাও নেই। অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণার পরের দিন এই গুরুত্বপূর্ণ সুসংবাদ জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার, যারা ইতিমধ্যেই বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে ভাতার অঙ্কে কোনো বৃদ্ধি করা হয়নি। তারা আগে যে পরিমাণ টাকা পেয়ে আসছিলেন আপাতত সেই পরিমাণ টাকাই পেতে থাকবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।